আমার মেডিকেল প্র্যাকটিসে যখন পেশেন্ট পেয়ে থাকি হাঁটুতে ব্যথা নিয়ে আসে, তো আমার কাছে বলে যে আমার তো হাঁটু ব্যথা যাচ্ছেই না, ভালো হচ্ছে না, নানান রকম ঔষধ এবং ট্রিটমেন্ট নিচ্ছি, দেখি ওজন অনেক বেশি, হয়তো যা থাকার কথা তার চেয়ে 20 বা 30 কেজি বেশি আছে। হ্যাঁ, তো ব্যাপারটি হলো যে তার হাঁটুতে তো এই ওজন, অতিরিক্ত ওজন বিয়ার করতে পারছে না, যার কারণে ওনার হাঁটু ব্যথা কিন্তু ভালো হচ্ছে না। এখানে তার ওজনকে ঠিক করতে হবে, তাহলে হয়তো হাঁটুর উপর আর প্রেশার এত বেশি পড়বে না, ভালো হয়ে যাবে। তারপরে স্লিপ অ্যাপনিয়া যেটি বলেছেন, এটিও আমাদের রুগীরা বেশ ফেস করে, তাদের স্লিপ ডিস্টারবেন্সে ভুগছে। হ্যাঁ, এবং এই স্লিপ অ্যাপনিয়া থেকে কিন্তু আবার আরো অনেকগুলো কমপ্লিকেশন, হার্টের সমস্যা হয়, পালমোনারি হাইপারটেনশন হয়, অ্যারিথমিয়া হয়, অনেকগুলো রোগ কিন্তু হয়, হার্ট ফেলিউর হয়ে যেতে পারে। তাহলে এটারও কিন্তু আসলে রুট কজ ট্রিটমেন্ট করতে হবে, ওবেসিটি, ওজন কমাতে হবে। তারপরে যেগুলো বলছেন মেটাবলিক ডিজঅর্ডার, সেগুলো তো সারাক্ষণই আমরা ফেস করছি। এখানে আমার একটা স্পেশাল কোশ্চেন আছে, সেটা হলো ওজন বেশি বা ওবেসিটি বলতে আমরা বুঝি চোখে দেখি যে অনেক মোটা, এটাকে আমরা ওজন বলি যে উনি ওভার ওয়েট অথবা ওনার ওবেসিটি আছে। তো আমাদের অনেক ডায়াবেটিস এবং হার্টের অনেক রুগী আসে যারা অনেক মোটা না, কিন্তু তারা বলে স্যার আমার তো আমি তো এত মোটা না, আমার তো এত ওবেসিটি নেই, বা আমার এরকম হার্টের, আমি তো লিন অ্যান্ড থিন, বা আমার তো পাতলা, আমি হ্যাঁ আমার তো এত বেশি মোটা না, আমার এইরকম হার্টের সমস্যা হলো কেন? তো এই যে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা যে আমি মোটা না কিন্তু আমার হার্টের সমস্যা, ডায়াবেটিস কেন হলো, এখানে আমার একটা অবজারভেশন হলো তারা, তাদের ওজন বেশি, মানে দেখতে অনেক মোটা লাগে না, কিন্তু তাদের ওয়েস্ট সারকামফারেন্স বেশি। হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা নেই যে হ্যাঁ, এটা একটা। এখন আপনার কাছ থেকে আমার একটা কোশ্চেন হলো, আপনি একটু ক্লিয়ার করে দিবেন আমাদের মানুষদের জন্য, যে তাহলে ওবেসিটি আমরা কখন বলবো, ওভার ওয়েট আমরা কখন একজন মানুষকে বলবো? হ্যাঁ, অনেক মানুষ কিন্তু নিশ্চিন্তে আছে যে না আমি তো মোটা না, কিন্তু আমার যে একটা ধারণা, আমি যতটুকু মেডিকেল সায়েন্স জানি, যে সে মোটা না কিন্তু তার কিন্তু টামিটা বড়, পেট বড়, ভুঁড়ি আছে, তার ওয়েস্ট সারকামফারেন্স বেশি আছে। তো আপনি এটা একটু ক্লিয়ার করবেন আমাদের মানুষদের জন্য, যে ওবেসিটি আমরা কিভাবে ডিফাইন করব, কখন বলবো অ্যাবসলিউটলি। একজন মানুষকে যে। না, এটা খুবই ভালো প্রশ্ন। আম, আমরা এখানে, আমি নর্থ আমেরিকাতে প্র্যাকটিস করি, সো আমাদের সব রকমের মানুষ আছে, লাইক ককেশন আছে, কালো আছে, সাউথ এশিয়ান আছে, আফ্রিকান আমেরিকান, সাউথ এশিয়ান। আর আসলে এই ডেফিনেশনটা সাউথ এশিয়ান স্পেসিফিকলিদের জন্য আসলে ডিফারেন্ট। সো আমাদের সাউথ এশিয়ানদের জন্য আমাদের কাট অফ গুলো আসলে কম। সো লেটস স্টার্ট অফ উইথ এ ডেফিনেশন। আমরা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য একটা মেজার ইউজ করি, বিএমআই, বডি মাস ইন্ডেক্স। সেটা হলো এম্পিরিক্যালি যে ওয়েট ইন কিলোগ্রামস ওভার হাইট ইন মিটার্স। And so ওইটা একটা নাম্বার দেয়। So এটা শুধু একটা simple calculation, weight over height, and it has to be the right units, kilograms over meters. সেখানে একটা নাম্বার পাওয়া যায়। ওই নাম্বারটা আমাদের জন্য, যদি আমার 23 or above হয়, তাহলে ওটা বলে overweight। আর যদি 28 and above হয়, তখন আমরা বলি এটা obese। এটা আসলে different than most of the published data, যেখানে most of the data নিয়েছে from Caucasian populations, নাহলে African American populations। তাদের কাট অফ গুলো আসলে different। যদি সিম্পল কেউ গুগল করে দেখতে পারে যে obesity is defined as a BMI of higher than 28. Oh, excuse me, overweight is a BMI of higher than 28. Our obesity is above 30. কিন্তু for the South Asian population specifically, ওই কাট অফ গুলো কম। সো আমাদের ওয়েটটা আরো কমাতে হবে। The question is why? কেন South Asianদের মেবি তাদের BMI বেশ 23 আসলে এত, যদি কাউকে দেখা যায় যাদের BMI 23 আসলে তেমন মোটা মনে হয় না। কিন্তু আপনি একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন যে আমাদের ওয়েট ডেপোজিশন, লাইক ওয়েটটা যেখানে থাকে আসলে হলো অ্যাবডোমিনাল, পেটের জায়গায়। আর সেটা যখন হয়, তাদের মেটাবলিক ডিজিজ আরো বেড়ে যায়, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বেশি। সো তাই জন্য তাদের মনে হচ্ছে, যদি এমনি দেখা যায় যে ও আসলে এত মোটা না, কিন্তু তাদের মধ্যে ফ্যাটটা যেখানে আছে
সেখানে আরো ডিজিজ বাড়ায়, যে মেটাবলিক, আমি আগে প্রথমে বলেছি যে রিস্ক অফ হার্ট ডিজিজ আর ফ্রি ফ্যাটি অ্যাসিড রিলিজ এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্স যেগুলো হয়, ওগুলো আরো বেশি হয় কম ওয়েটের জন্য সাউথ এশিয়ানদের। জি, এবং আমাদের দেশে এই ধরনের মানুষদের সংখ্যাই কিন্তু বেশি। তাদের ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, হার্ট অ্যাটাক নিয়ে আসে, কিন্তু তারা মোটা না। কিন্তু আমি তার পেটের দিকে তাকিয়ে দেখি যে মেদভুঁড়ি আছে। আমরা যদি হ্যাঁ, ওয়েস্ট সারকামফারেন্স, তো আমরা সাধারণত ডাইরেক্ট ওজন মাপি কোরিলেশন কিন্তু উইথ হার্ট ডিজিজ। জি, তখন কিন্তু আমরা এই যে তার ওয়েস্ট সারকামফারেন্স হয়তো মেজার করি না, কিন্তু চোখে দেখে কিন্তু বুঝতে পারি তার আসলে বেশি। তাহলে এটাও একটা ওবেসিটি। এটাও ওবেসিটি, এবং আপনি বলছেন আপনার কথায় আমরা বুঝতে পারলাম, এবং লিটারেচার থেকেও আমরা জানি যে এই ওবেসিটিটা, এই যে পেটের যে মেদভুঁড়ি, এই যে ওবেসিটি, মেদভুঁড়ি যাদের বেশি আছে, ভিসেরাল এডিপোসিটি, এটা আরো বেশি খারাপ। এটা মেটাবলিক ডিজিজ আরো বেশি তৈরি করে, হার্টের সমস্যা, ডায়াবেটিস, স্ট্রোক, কিডনির সমস্যা, এগুলোর সাথে ডাইরেক্টলি লিঙ্ক। তো আমরা মোটামুটি একটা ডেফিনেশন পেয়ে গেলাম, ক্লিয়ার হয়ে গেলাম, যাদের দেখতে মোটা লাগে তারা, তাদের ওবেসিটি আছে। আপনি ক্যালকুলেটর গুগল করে, অথবা বিএমআই ক্যালকুলেটর আছে, অ্যাপস আছে, সেগুলো থেকে আপনার বিএমআই বের করে আপনি বুঝতে পারবেন আপনার বিএমআই 23-এর বেশি কিনা, 28-এর বেশি কিনা, 30-এর বেশি কিনা, আপনি কোন গ্রেডে আছেন, নাকি নর্মাল আছে। এবং আপনি আরো একটা জিনিস বলছেন যে এই যে 23, 28, 30, এগুলো ইউরোপ আমেরিকান এদের জন্য, সাউথ এশিয়ানদের জন্য এটা আরো কম হওয়া উচিত। এটা আমাদের লার্জ স্কেলে এটা সার্ভে বা রিসার্চ করে আমাদেরকে ঠিক করতে হবে, স্ট্যান্ডার্ডাইজ করতে হবে যে বাংলাদেশের জন্য আসলে বিএমআই কত হলে এটাকে আমরা নর্মাল বলবো, কত হলে ওবেস বলবো, এবং সেটা আসলে আরো আপনার কথা থেকে আমাদের মনে হলো আরো কম হবে, এবং হ্যাঁ, আমাদেরও তাই তো ধারণা। এখন ডেটাটা বলছে যে সাউথ এশিয়ানদের জন্য a BMI of above 23 হলো overweight আর obese হলো 28 and above। ওটা হলো tentative data about South Asian populations, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ওই পুরো সাউথ এশিয়ান সাবকন্টিনেন্ট আর ইস্ট এশিয়া, সো চায়না, ফিলিপিন্স এক্সেট্রা, সো এশিয়ানদের জন্য in general। তাহলে এটা একটা গেল। আর একটা হলো যে, যেটা আমরা বললাম অ্যাবডোমিনাল ওবেসিটি, হ্যাঁ, এই যে মেদভুঁড়ি বেশি থাকে, এই সংখ্যাটা আমাদের দেশে বেশি। এটার হয়তো কতগুলো প্যাটার্ন আছে। আমাদের দেশের অধিকাংশ মানুষের খাবারের একটা হ্যাবিট আছে, তারা ভাত, এর উপরে যে প্রধান খাদ্য, এর উপরে নির্ভর করে কার্বস, প্রিডোমিনেন্ট খাবার বেশি খান। তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের দেশের মানুষের কম, সিডেন্টারি লাইফস্টাইল লিড করে। এগুলো অনেকগুলো হয়তো ফ্যাক্টর আছে এগুলোর কারণে, এবং এগুলো থেকে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অ্যাবডোমিনাল ওবেসিটি বা মেদভুঁড়ি থাকলে সেটাও আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি 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 ওবেস বা আপনি ওভারওয়েট, বা আপনার এখান থেকে কিন্তু হার্টের সমস্যা, ডায়াবেটিস, স্ট্রোক, কিডনি, সকল মেটাবলিক ডিজঅর্ডার আপনার হতে পারে। তাহলে আমাদের এটুকু একটা ক্লিয়ার হয়ে গেল। এখন হ্যাঁ, and just মেজারমেন্টের জন্য যদি কেউ মেজার করতে চায়, যদি লোকরা মেজার করতে চায়, তাদের 105 সেন্টিমিটার এর বেশি হলে ওইটা হলো কনসিডার্ড abdominal obesity। আর মেয়েদের জন্য হলো যদি 88 সেন্টিমিটার এর বেশি হলে তাহলে ওটা হলো obesity। সো 88 সেন্টিমিটার অত বড় না, কিন্তু আসলে ওটা হলো কাট অফটা, তার বেশি যদি হয় তাহলে আসলে ওই abdominal obesity-টা আছে। আমরা একটা ধারণা পেয়ে গেলাম এ ব্যাপারে। এখন আমি আমাদের দর্শকদের বা মানুষের একটা প্রধান কনসার্ন থাকে আসলে এটা কিভাবে ম্যানেজ করব। এখানে একটা জিনিস, যে ডেফিনেশন আপনার যেটি দিয়েছেন এক্স্যাক্টলি, যে কিছু মানুষ তো দেখলেই বোঝা যাবে যে উনি ওবেজ, আর কিছু আছে বিএমআই মেপে ক্যালকুলেট করে বের করবে তারা ওবেজ কিনা। আর একটা হলো যে জিনিসটা আমাদের আসলে আইসবার্গের নিচে থেকে যায়, অর্থাৎ আমরা কখনো বুঝতে পারি না, সেটা হলো অ্যাবডোমিনাল ওবেসিটি। এই অ্যাবডোমিনাল ওবেসিটি বা মেদভুঁড়ি যেটা, এটা সাংঘাতিক রকম হুমকি আমাদের হেলথের জন্য, এবং এইটাকে কিন্তু আমরা কখনো আমাদের কনসার্নে আনি না। আমরা এটা নিয়ে দুশ্চিন্তা করি না, আমরা এটা চিন্তাই করি না এটা নিয়ে, যে আমার পেট বড় বা আমার মেদভুঁড়ি আছে, এটা থেকে আমার হার্টের সমস্যা হতে পারে, এটা চিন্তা করি না। যার ওজন 80 কেজি তাকে আমরা বারবার বলি, এই তোমার তো ওজন বেশি, ওজন কমাও। কিন্তু আপনারও যে পেটটা একটু বড় হয়ে আছে, আপনি কিন্তু সেটা আপনি শার্ট দিয়ে ঢেকে রাখেন, আপনি কাউকে দেখানো না, বলেনও না, নিজে হাইড করে থাকেন। এক সময় আপনার হার্টের সমস্যা, ডায়াবেটিস আগে হয়ে যায়। তাই এই ব্যাপারটা আমাদের আলোচনা থেকে ক্লিয়ার হয়ে গেল যে আপনার এই তিন ভাবে কিন্তু ওজন বেশি আছে কিনা, ওবেজ আছে কিনা, ওভারওয়েট কিনা, এটা আপনাদেরকে অ্যাসেস করতে হবে।